ফোনে দ্বারা তারা রোজগার করছে। প্যাকেটটা সব যে হচ্ছে প্যাকেটটা ব্ল্যাক হচ্ছে। 10 টাকা প্যাকেট স্টক করেছিল, সেই প্যাকেট আজকে 20 টাকায় বিক্রি করছে। সরকারকে কৃষকদের সমস্যাগুলো দেখতে হবে। এত ধার দেনা না করে তারা ফসল চাষ করছে। সরকারের উপর সবকিছু নিয়ন্ত্রণ করলে করাই যায়, সরকার করতে চাইলে। দক্ষিণবঙ্গের মাঠে যে জ্যোতি আলু চাষিরা আনুমানিক 4 টাকা প্রতি কেজি দামে বিক্রি করছেন, সেই আলুটাই 3-4 হাত ঘুরে খোলা বাজারে 12 থেকে 15 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। আলু চাষ করে চাষিদের মাথায় হাত, আর অন্যদিকে মুনাফা করছে এক শ্রেণীর মধ্যমণিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা জমির আলুর পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি বাঁকুড়ার কতুলপুরে। চলুন এখন কতুলপুরের মইদারা গ্রামের আলু চাষিদের সঙ্গে কথা বলে জেনে নিই এই গ্রামের চাষিরা মাঠ থেকে কি দামে আলু বিক্রি করছেন, আলুর ফলন কেমন হয়েছে, তথা আলুর বর্তমান অবস্থা ঠিক কি রয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। চাষিবাবু নমস্কার, কি নাম আপনার? অজয় সিং। অজয় সিং। আমরা কতুলপুর থানা অন্তর্ভুক্ত আপনাদের যে গ্রামটিতে এসেছি, গ্রামটির কি নাম? মইদারা। জ্যোতি আলু তুলছেন? হ্যাঁ, জুতো আলু তুলছি। জ্যোতি আলুর মোটামুটি কাটাতে কিরকম ফলন পাচ্ছেন? কাটাতে 4-5টা পর্যন্ত হচ্ছে। 5টা? ওভারঅল 5টার মতো ফলন হচ্ছে। তো বিক্রি করবেন না হিমঘরে রাখছেন? এখন কিছু বিক্রি করতে হবে। মোটামুটি আজকে ধরুন আপনাদের এদিকে কতুলপুরের এই ধরুন মইদারার এই গ্রামের যে চারদিকে দেখতে পাচ্ছি আলু তোলা হচ্ছে, চাষিরা যারা আলু ভাঙে বিক্রি করছেন মোটামুটি কিরকম দাম পাচ্ছেন? ওই ন্যাংটা আলু 180-70-80 টাকা, আর রেডি করে দিয়ে স্টোরিং ফেলতে পারলে 200 টাকার বেশি কেবল দিচ্ছে। মানে 170 থেকে 180 টাকা কি 50 কেজি? হ্যাঁ, 50 কেজি। অনেকটা কমে গেল আলুর দামটা। হ্যাঁ, যখন প্রথমের দিকে ভাঙা শুরু হয়েছিল কতুলপুরে তখন তো দামটা আরেকটু বেশি ছিল। এই যে দিনের পর দিন দামটা কমে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ধরুন আপনারা প্রতি কেজি আলু হয়তো 4 টাকা অ্যাপ্রক্স বিক্রি করছেন, 4 টাকা থেকে 4.5 টাকা। আবার এই আলুটাই বিভিন্ন বাজারেতে 14-15 টাকা পর্যন্ত কেজি দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ। এটা নিয়ে কি বলবেন? এই যে আলু চাষ করে আলুর দাম পাচ্ছেন না, এটা নিয়ে 2-4 কথা যদি বলেন। আলুতে তো চাষ করতে প্রচুর খরচ হলো। আলুর সারের দাম 2000 টাকা করে প্যাকেট, বিঘেতে 4টে, 4 দুগুণে 8000 টাকা। এইদিকে বীজও 17-18, সর্বনিম্ন 1200-1300 পাওয়া গেছে, কিন্তু আমাদের তোলা হয়েছে 1700 টাকা। তাহলে 4 বিঘেতে 4 ব্যাগ আলু, ওইখানে 6000 টাকার মতো খরচা, সার, ওষুধ, লেবার এইসব করে তো 15-20 হাজার টাকা খরচা বিঘে। এত বছর মনে হয় বহু বছর ধরে তো চাষ করছেন, এই এত বাজে বছর কখনো দেখেছেন আলুতে? না, এত নিম্ন হয়নি। কারণ ধরুন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই যে প্যাকেটও নিশ্চয়ই বেশি দামে কিনেছেন? হ্যাঁ, প্যাকেটও 20 টাকা হয়ে গেছে। তাই তো? তাহলে 20 টাকা দামে প্যাকেট কিনেছেন, কিন্তু আজকে ধরুন প্রায় 180 টাকা 50 কেজি আলুর দাম। খুব বাজে পরিস্থিতি। পুরোটাই কতটা চাষ করেছেন এবছর? প্রায় 2 বিঘের মতো আছে আমার। পুরোটাই কি জ্যোতি? হ্যাঁ, পুরোটাই জ্যোতি। কতটা বিক্রি করবেন আর কতটা রাখবেন বলে মনে হয়? 50 ব্যাগ রাখা হবে, বাকি দিয়ে দিতে হবে, ধার দেনা করা আছে। আর আলুর দানা কেমন পেয়েছেন? আলুর মানে মোটামুটি আলুর কোয়ালিটি কেমন? অন্যান্য বছরের তুলনায় কি দানা ভালো, বা ফলন নিয়ে যদি বলেন? দানা মোটামুটি ভালো, কিছু ছোট সাইজ হয়েছে, কিন্তু 5টা হয়েছে মানে ভালোই বলতে হবে। তা এবারে এই জমিটাতে আলু তো তুলে দিলেন, এবারে কি লাগাবেন? আলুটা তুলে দেওয়ার পর এরপর তিল বসাবেন। তিল। আর আপনাদের এদিকে যা এরিয়া দেখতে পাচ্ছি আলু তোলা হচ্ছে, এগুলো কি সব কি জ্যোতি, না এদিকে কোম্পানির আলু চাষ হয়? বেশিরভাগ জ্যোতি, আর কোম্পানি খুব সামান্য, কেউ 2-10 কাটা করেছে। কোম্পানির আলু চাষে তো টুকটাক লাভ হয়, তো আপনারা কোম্পানির আলু চাষ করেন না কেন? কোম্পানির আলু বলতে করছে কেমন, আমার ওই 1.5-2 বিঘে জমির মধ্যে, আর ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়নি। আচ্ছা দাদা, যদি 2-4 কথা বলেন আলু নিয়ে। আলুর তো দাম নেই, যদি 2-4 কথা বলেন। সরকারকে ভাবতে হবে। বলুন না, বলুন। সরকারকে কৃষকদের সমস্যাগুলো দেখতে হবে। এত ধার দেনা না করে তারা ফসল চাষ করছে। সরকারের উপর সবকিছু নিয়ন্ত্রণ করলে করাই যায়, সরকার করতে চাইলে, সেগুলো দেখতে হবে। আমি যে আপনার বাবা মনে হয়, আমি যে কিছুক্ষণ আগে প্রশ্নটা যেটুকু করলাম, আপনি এটার উত্তরটা যদি দেন, যে ধরুন আপনারা আলুটা বিক্রি করছেন মাঠে মোটামুটি ধরুন 4 টাকা কেজি অ্যাপ্রক্স দামে, এই আলুটাই ধরুন 2-3-4 হাত ফেরত হয়ে যখন বাজারে যাচ্ছে, সহজ মানে সাধারণ মানুষকে 14-15 টাকা পর্যন্ত কেজি দামেও কিনতে হচ্ছে, অথচ আপনারা দাম পাচ্ছেন না। এটা নিয়ে যদি একটু কথা বলেন। কৃষকদের সমস্যাটা কেউ ভাবছে না।
কিন্তু কৃষকদের উপরই সব কিছু ভিত্তিটা দাঁড়িয়ে আছে। কৃষকদের যে খাওয়ার দাওয়ার ব্যাপারটা, পেটে তারাই অন্য জোগাচ্ছে, কিন্তু তাদের পেটেই অন্য আসছে না, এরকম একটা ব্যাপার চলে আসছে। তো অন্য আরেকটি জমিতে এসেছি, এই মইদারা গ্রামেরই, পেয়েছি কৃষক বাবুকে। বাবু নমস্কার। নমস্কার। কি নাম আপনার? বিমল কৃষ্ণ সাহা। বিমল বাবু, এবছর জ্যোতি আলু কতটা লাগিয়েছেন? আলু লাগাইছি 4 বিঘা লাগাইছি। দানা তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই হয়েছে। বড় বড় দানা দেখতে পাচ্ছি জমিতে। হ্যাঁ। এই যে ধরুন এত বড় বড় আলুর দানা ফলিয়েও আজকে মাঠে আলু যখন বিক্রি করছেন, কি দাম পাচ্ছেন? আলুর বাজারে দাম নাই, 170-80 টাকা বস্তা জ্যোতি আলু। বগরাজ আলু 150 টাকা বস্তা চলছে। তাহলে 170 থেকে 180 টাকা, মানে হচ্ছে 3 টাকা 40 থেকে 3 টাকা 50 পয়সা হ্যাঁ। দামে বিক্রি করছেন কেজি প্রতি হ্যাঁ, কেজি। প্রতি কেজি। এটা কি আদৌ ভেবেছিলেন এবছর যখন চাষ শুরু করেছিলেন? না না, সেরকম ভাবা নাই যে ভালো হবে, পয়সা ভালো পাওয়া যাবে। এখন চাষিরা লসের মুখে পড়ে যাচ্ছে, হাফ টাকা উঠছে, হাফ টাকা লোসকান, বিঘে 15,000 টাকা লোসকান হচ্ছে। আজকে ধরুন আপনারা প্রায় 3.5 থেকে 4 টাকা প্রতি কেজি দামে আলুটা বিক্রি করছেন। এই আলুটাই 4-5 হাত ফেরত হয়ে যখন বাজারে বিক্রি হচ্ছে, দেখা যাচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ। এটা নিয়ে কি বলবেন? এরা তো ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি করে ফোড়ে তারা রোজগার করছে। প্যাকেটটা সব যে হচ্ছে, প্যাকেটটা ব্ল্যাক হচ্ছে। 10 টাকা প্যাকেট স্টক করেছিল, সেই প্যাকেট আজকে 20 টাকায় বিক্রি করছে। মানে চাষিদের পুরো একদম মানে ঘাড়ে বাঁশ দিয়ে নিচ্ছে, বাঁশ দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে আর কি। কালোবাজারি কোনো এর মধ্যে সরকার কোনো পদক্ষেপ লাইনি যে প্যাকেটটা 10 টাকার প্যাকেট আজ 20 টাকা বাজারে কেন কালোবাজারি ভাবে বিক্রি হচ্ছে, এটা ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনকে। কিরকম ফলন হচ্ছে আপনাদের এদিকে? কত শতকে বিঘা? 40 শতকে বিঘা। 40 শতকে বিঘা। হ্যাঁ। মোটামুটি ধরুন এক বিঘাতে মোটামুটি কিরকম ফলন পাচ্ছেন বিঘা আপনারা? থেকে 100 থেকে 110-15 বস্তা বিঘেই হচ্ছে জ্যোতি আলু। পোগরাজ 140 বস্তা হচ্ছে বিঘেই। পুরোটা আজকে কতটা ভাঙালেন? আজকে বিঘে 2 ভাঙা হয়েছে। পুরোটাই মানে রেখে দেবেন হিমঘরে, না বিক্রিও করছেন কিছু? না, বিক্রি করা হয়নি, দাম এখন লসের মুখে। পরে যদি দাম বাড়ে সেই আশায় রাখা হচ্ছে, যদি টাকাটা উঠে লাভ না হয়। কোন স্টোরে রাখবেন? এই হিমঘর দেখা যাক কোনগুলো ফাঁকা আছে, সেই স্টোরে রাখা হবে। হিমঘর বা সিদ্ধেশ্বর, ইডেশ্বর, যে স্টোরগুলো ফাঁকা হবে সেই স্টোরগুলোতে ফেলা হবে ট্রাক্টরের আর মাধ্যমে ফেলা হবে। আজকে বা কালকে খোঁজ নিয়ে দেখেছেন যে সরকারি ভাবে আলু কেনা শুরু হয়েছে কিনা? আলু আমাদের এখানে তেমন কেউ নামেনি বা সরকারি কোনো খবর পাইনি। না, হিমঘরের গেট থেকে যে সরকারি ভাবে আলু কেনার কথা ঘোষণা ওই করা তেমন হয়েছিল, তেমন আমাদের কাছে খবর আসেনি এখন। আলুর দাম যাতে আগামী দিনে ভালো পান তার জন্য প্রশাসনকে কিছু বলতে চান? প্রশাসনকে নজর দিতে হবে, আর আলুর বর্ডার সবসময় খুলে রাখতে হবে। আলু কোনো সময় দাম বেড়ে গেলে আলুর বর্ডার এঁটে গেল, এঁটে দিলে ব্যবসাদাররা মার খাচ্ছে, তারপরে আলু স্টক করছে না ব্যবসাদাররা। এরপরে ব্যবসারা ভয় খাচ্ছে যে কোনো সময় বর্ডার এঁটে দিলে আমাদের লোকসানের মুখে পড়বো। তার জন্যে আলু সবসময় বাজার, কৃষি পণ্য কোনো সময় উঠবে দাম, কোনো সময় কমবে, এই ব্যবস্থা রাখতে হবে। সবসময় সুবিধা একটু বেশি দামে খেতে হবে, আবার কোনো সময় কম দামে খাবে। তো আরেকজন কৃষক বাবুকে পেয়েছি, তো দেখতে পাচ্ছি জমিতে আলু ফাটাচ্ছেন। বাবু নমস্কার। কি নাম হ্যাঁ, আপনার? হ্যাঁ। কি নাম? বিজয় সিং। বিজয় বাবু, এটা কি আপনারই জমি না ভাগ চাষ? এটা ভাগ চাষ করি। আলু তো একটু ফাটান দেখি আলু কিরকম বেরোচ্ছে, দেখি লাইভ দেখায় দর্শকদের। বিক্রি করবেন না স্টোরে রাখবেন? আর বিক্রির তো দাম নাই, আর স্টোরে রেখি যে দাম, তার তো কোনো গ্যারান্টি নাই। এখন বাধ্য হয়ে জায়গা একটা করতে হবে, এখন তো সবই লস। 80 থেকে 200 টাকার মতো বোধহয় দাম না যাচ্ছে না, নাকি আরো মাঠে? কম। ওটা স্টোরে একদম বস্তা না, রেডি এখানে করে মাঠ দিলে, থেকে ধরুন আপনি যদি মাঠ থেকে যদি বিক্রি করেন ভাবেন, তাহলে তাহলে কত দাম পাবেন আপনি? তাহলে হয়তো 150 টাকা। স্টোরে ফেলতে পারলে বস্তা যেটা 10 টাকার দাম ছিল সেটা দাম ওইদিকে যে বললো 170-80 টাকা ওই যাই হোক গে, তাহলে ওইটা জ্যোতি, মানে তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন যে স্টোরে রাখবেন না বিক্রি করবেন? এখন স্টোরে রাখবো। এই দামে দেওয়া মানে তো লস পুরোটাই। তাহলে স্টোরে দিয়ে যদি দাম বাড়ে, আর বর্ডার ফর্ডার যদি আবার সিল করে দেয়, তাহলে তো আবার সবই গেল। সেই করেই এখন স্টোরে রাখার সিদ্ধান্ত করা হয়েছে। দেখা যায় কোন স্টোরে রাখবেন? এখন যে স্টোর সবই তো বেশি হয়ে যাচ্ছে, হিমঘর হোক, চণ্ডীচরণ হোক, যেখানে হোক যে রাখা হবে। মানে আপনাদের এই বাড়ির কাছাকাছি যে হ্যাঁ, স্টোর রয়েছে হ্যাঁ, সেখানেতে রাখবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে আগামী দিনে করি তো রাখা হচ্ছে, যদি দাম হয় তো বাঁচবো, নাহলে মরে যেতে হবে। আর মোটামুটি খরচ কিরকম হচ্ছে বিঘা? তা বিঘাতে 40,000 তো 2000 টাকা বস্তা মালের দাম, আর বীজেরও 1600-1700, তারপরে
ট্রাক্টর আছে, মিনি জল আছে, এইসব। তো এই দামে আলু বেচলে তো চাষের খরচটা উঠবেই না। না না, উঠবে না তো, লস তো পুরোটাই লস। প্রশাসনকে কিছু বলতে চান? প্রশাসনকে আর কি বলবো, ওরা তো সব জানে, ওরা কি দেখতে পাচ্ছে না যে কি অবস্থা হচ্ছে? পিসিমা নমস্কার, কি নাম আপনার? আমার নাম মিনতি। মিনতি, এখানেই বাড়ি? হ্যাঁ, ওই তো। মহিদারা, হ্যাঁ, কদলপুর। কদলপুর। আলু তুলছেন আপনার জমিতে দেখতে পাচ্ছি, কতটা চাষ করেছেন এবছর? 2 বিঘা করেছি, তা তো ভাগের। ভাগ চাষি। ভাগ চাষে তাহলে ভাগিকে দেবো না আমরা নেবো? দাম কি বলছে আজকে? তো দাম 200 টাকা। খুব বাজে পরিস্থিতি, 4 টাকা কেজিতে আলু বিক্রি করে কতটা ক্ষতির মুখে বলুন। এই যে এত কষ্ট করে চাষ, গলায় ধরে নিচ্ছে, বিষ খাচ্ছে, দাঁড়িয়ে তো হচ্ছে। এত কষ্ট করে চাষ করলেন, এত চাষ করে কি পাচ্ছি? সারের দাম প্রচুর, আবার বস্তাও, একটা বস্তা 20 টাকা, 22 টাকা। সেচের খরচা আছে, তাহলে তারপরে ধরুন এখন যে লেবার দিয়ে চাষ করছেন সেই লেবারের খরচাও বাড়ছে, খরচা আছে। হ্যাঁ, সে তো আছে। ট্রাক্টর খরচা আছে, সবকিছু এত খরচা করে জল চাষ করে তো খরচা, বিঘায় 2000 করে জল খরচা। বিঘেতে মোটামুটি 10 থেকে 15,000 টাকা লস। হ্যাঁ, আরো পুরোটাই বেশি হবে তো পুরোটাই বলবো। কি পুরোটাই কি স্টোরে রাখবেন না বিক্রি করবেন? তো এখন কি বিক্রি করবো? বিক্রি করলে যেটা খরচা করছে সেটাই উঠবে না। বলুন, লোন বলুন, তো বলুন। নিয়েছি, লোন নিলে কি লোনগুলো আমাদেরকে ছাড়বে? আমরা না দিতে পারলে ছাড়বে না। যারা কাদিকে ছাড়বে, বড় ওরা, তারা ঠিক মতো দিতে পারবে, তাই তাদের ছাড়বে, আমাদেরকে ছাড়বে না। মানে নিজেদের মানে কি বলবো, যে মানে লোন নিয়ে চাষ করা পুরোটাই, লোন নিয়ে করিনি আমরা। লোন আমাদেরকে জমি নাই তো কি লোন দিবে? মানে এমনি বন্ধক টন্ধক দিয়ে বন্ধক জমি আছে, যে আর এমনি আলু বাড়ির কাছে হয়, আলু বীজ, সার দোকানে সার, সবই হ্যাঁ, ওই সব ধার। আলুগুলো বিক্রি করে আর ক তাহলে? টাকা হবে? দাদা বলো, মাইকটা নাও, বলো। আলুগুলো বিক্রি করে আর ক টাকা হবে? যা আলু হচ্ছে সবই তো ব্যবসাদার ধার দেনা মেটাতে সব চলে যাবে। আমাদের আর কি, হবে না, শোধ হবে না। আমাদের আর কি থাকবে? শোধ হবে না। প্রশাসনকে কিছু বলতে চাও? আর প্রশাসনকে বলা কিছু না, প্রশাসন দেখছে না, একটু দেখলে ভালো হতো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।